মগজ রান্নার সময় মগজটা ভালো করে পরিষ্কার হওয়াটা জরুরি। তো পানি দিয়ে ভালো করে পরিষ্কার করার পরেও আমি এটাতে দিছি 1 টিস্পুন লবণ, হাফ টিস্পুন হলুদ, একটা তেজপাতা। এই বয়লিং ওয়াটারের ভিতরে আমি মগজটা এখন ছেড়ে দিব। এটা 1 মিনিট 1.5 মিনিটের মতো বয়েল হয়েছে। এর থেকে বেশি আমি বয়েল করবো না। আমি একটা চুলাটা বন্ধ করে দিব। ভালো করে গরম হলে এটাতে আমি আস্ত একটা লাল পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ এরকম আধা ভাজা মতো হয়ে গেছে, তখন এটাতে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিব 1 টেবিল চামচ, 1.5 টেবিল চামচের মতো। এটাতে একটু আস্তে আস্তে করে জালটা একটু কমাই দিব। আর এখানে আমি গরম মশলাগুলো দিয়ে দিব। গরম মশলা হচ্ছে যে একটা তেজপাতা, তারপরে যে সিনামন স্টিক, তারপর হচ্ছে যে কার্ডামম, তারপরে হচ্ছে যে ক্লোভ আর ব্ল্যাক পেপার আস্ত। একটু ভাজার পরে এটাতে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। হলুদ গুঁড়া, সিনামনের মরিচ গুঁড়া, তার থেকে একটু বেশি জিরা গুঁড়া, আর একটু করে পানি দিচ্ছি। পানি দিয়ে মশলাটা কষাচ্ছি। আর একটু পানি এটাতে না একটু গোলমরিচের গুঁড়াও দিব। অত কিছু বেশি জানি না, আন্দাজ করে দিচ্ছি। এরকম বারবার করে পানি দিয়ে 4-5 বার মশলাটা কষাবো। এটা মশলার উপর দিয়ে তেল ওঠা শুরু হয়েছে। তো এটা এখন আমরা মগজটা দিয়ে দিব। মগজটা দিয়ে ভালো করে নেড়ে দিব। অনেকে এটাকে বেটে টেটে রান্না করে, আমার সেটা পছন্দ না। এই রান্না করতে করতেই ভর্তা ভর্তা হয়ে যাবে, সেটা আমার বেশি পছন্দ। সো এটা এখন নাড়তে থাকবো নাড়তে থাকবো নাড়তে থাকবো। মনে হয় না এটাতে আমি পানি দিব, বাট বলছি এটা এখন রান্না হতে থাক। আমি এটা ঢেকে দিব, হাফ ঢাকা করে দিব আসলে, দিয়ে লো হিটে এটা আস্তে আস্তে রান্না করতে থাকবো। মাঝে মাঝে নেড়ে দিব এসে, এই যে এখন নেড়ে দিচ্ছি। লো হিটেই রান্না করতে থাকবো, মানে এটাকে একদম ভর্তা ভর্তা ভাজি ভাজি করে ফেলবো। এটা রান্না হতে এখন অনেক দেরি আছে। আর তেমন কিছু করার নাই আসলে, একটু পরপর এসে শুধু নেড়ে দিব, এইটাই। এটা তো আসলে সিদ্ধ হওয়ার তেমন কিছু নাই, শুধু ভালো করে ফ্রাই হওয়াটা। তো এখনও রান্না হতে বাকি আছে। এই পর্যায়ে একটু লবণ দেখে নিব যে লবণ ঠিক আছে কিনা। আর একটু লবণ দিতে হবে, আমি লবণ দিলাম। এখন আমি একটু ওই যে আমার আগে থেকে করা গরম মশলার গুঁড়া ছিল, সেটা আমি একটু দিয়ে দিচ্ছি। একটা আস্ত কাঁচামরিচ দিলাম। এটা মোটামুটি রান্না হয়ে গেছে এখন। তো আমি চুলা বন্ধ করে দিব। তার আগে আমি একটু ওই যে ভাজা জিরা গুঁড়া একটু দিয়ে নিলাম। যারা পছন্দ করে তাদের জন্য এটা খুবই একটা মজার ডিশ। যারা পছন্দ করে না তাদের জন্য সরি।